হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমস মৌমিতা। আজ আমি কোথায় যাচ্ছি, কি করব না করব, মেয়েকে নিয়ে কোথায় যাচ্ছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। মেয়েকে নিয়ে যেহেতু বেরোবো, তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পোলিও কার্ড, ডাইপার, ওয়াইপস আর একটা কাপড়। আর পোলিও কার্ডটা দেখে নিশ্চয়ই তোমরা বুঝে গেছো, অনেকটা গেস করে ফেলেছো আমি কোথায় যাবো। আর এখানে দেখো আমি আর আমার মেয়ে কিন্তু ফুল রেডি। তো যাই হোক, একটা তাওয়ালও নিয়ে নিলাম। তারপর গটগট করতে করতে আমি আর মেয়ে নিচে চলে এলাম। মেয়ের বাবা আগেই নেমে গেছে। তারপর চপ্পলটা পরে গেট থেকে বেরোলাম। তারপর আর কি করব, গাড়িতেই যেহেতু যাব, মেয়েকে নিয়ে যেহেতু বেরোচ্ছি, রাস্তা অল্প হলেও 5 মিনিটের দূরত্ব হলেও মেয়েকে নিয়ে বেরোবার জন্যই গাড়িতে করে যাওয়া। তো তারপর আমরা বেরিয়ে পড়লাম। আর গাইজ, আমাদের এখানে কিন্তু বাড়ি থেকে বেরিয়েই একটা কালী মন্দির আছে জাগ্রত। তো সেখানে কিন্তু আমরা যেখানেই যাই না কেন একটু প্রণাম করে তারপর যাই, কারণ মায়ের মুখটা দর্শন করে বেরোলে সত্যিই মনটা খুবই ভালো লাগে। এখানে কিন্তু মা আছেন, একটা শিবলিঙ্গ আছে, আর আর পাশে আরেকটা মায়ের ছবি আছে। তো প্রণাম করে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম, মেন রোডে চলে এসেছি। আর এই দেখো, বলতে না বলতে দেখতে না দেখতে আমরা ওকে যেখানে নিয়ে মানে আমরা আসলে যেখানে আসবো সেখানে কিন্তু চলেই এসেছি। দেখতেই পাচ্ছ সামনে সাদা নীল কালারের যেই ঘরটা আছে ওখানেই আমরা যাব। তো আমি কিন্তু রাস্তা পার করে চলেও এসেছি। এইবার তো মেয়ের জন্য খুবই টেনশান হচ্ছে। ওর ছিল আজকে ভ্যাকসিন। তো যাই হোক গাইস, ওর আগে কিন্তু আরেকটা মেয়েও ছিল। ওকে জানো তো, 4 ভ্যাকসিন দিচ্ছে 2 হাতে এবং 2 পায়ে। মেয়েটা কিন্তু খুব কাঁদছিল। আমার না ওকে দেখে খুব কষ্ট লাগছিল, বাট কিছু করার নেই, এগুলো তো দেওয়া ভালোর জন্যই না, কী বা করা যাবে। এরপর হচ্ছে আমার মেয়ের পাল্লা। আমার মেয়েকে একটা ওষুধ খাওয়াবে, তার জন্য আমি দেখো কি করছি। ডক্টর আমাকে একটা প্রসেস শিখিয়ে দিয়েছে, ও খেতে খেতে যদি ঘুমিয়ে পড়ে তাহলে পায়ে টোকা মেরে জাগাতে। তো আমি সেটাই করছিলাম। তারপরে ওকে ওষুধটা খাইয়ে দিলাম। এবার ভ্যাকসিন দেখো, মেয়েটা আমার ঘুমাচ্ছে, এক্ষুনি শুয়ের খোঁচাটা খেয়েই ও দেখো তাকিয়েই চিল্লিয়ে উঠবে। আমার খুব কষ্ট হচ্ছিল, কি বলবো গাইজ। মেয়ের কান্না দেখলে কি কোনো মার ভালো লাগে? ঠিক সেরকমটা আমারও হচ্ছিল। তারপর দেখো মেয়ে আবার ঘুমিয়ে পড়েছে। আমরা কিন্তু ওকে ভ্যাকসিন দিয়ে নিয়ে বেরিয়ে যাচ্ছি এখান থেকে। এবার কিন্তু আমরা যাব একটু ওষুধের দোকান থেকে তারপর বাড়ি যাব। তো গাইজ, আমাদের একটা ভুল হয়ে গেছে, যার জন্য ওকে যেখান থেকে ভ্যাকসিন দিয়েছি সেখানে আবার যেতে হবে। তো কি করা যাবে, ওর জ্বরের ওষুধটা নিইনি। আর এখানে দেখো মেয়ের বাবা ড্রাইভ করছে। তারপর আবার ওখানে চলে এলাম জ্বরের ওষুধটা নেওয়ার জন্য। তারপর আস্তে আস্তে বাড়িতে চলেই এসছি, দেখতেই পাচ্ছ। আমি গাড়ি থেকে আস্তে করে নেমে পড়লাম, যেহেতু মেয়ে আছে কোলে। তারপর এবার ঘরে চলে যাই। তারপর তোমাদের উঠতে উঠতে কথা হচ্ছে ঘরে। তো গাইস, ঘরে গিয়ে নিয়ে আগে তারপর কথা বলবো। দেখো আমার মেয়েকে দেখো, ভ্যাকসিন নিয়ে ও চুপচাপ শুয়ে আছে। আর দেখো এইখানটা হালকা লাল হয়ে আছে, ওখানটাতেই কিন্তু ওকে ইঞ্জেকশনটা দিয়েছে। তো গাইস, আজকের মতো